আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 22তম রমাদান। রমাদানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে কি হচ্ছে এটাই দেখার পালা। বিষয়টা কি, আমাদের এলাকাতে সবাই মিলে একটি সমিতি করা হয়, যেখানে একটি গরু কিনে জবাই করে আর কি মাংসগুলা 20 জন 30 জন হোক, সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। তো সেই সুবাদে আজকে একটা গরু কেনা হয়েছে এবং এই গরুটাকে আজকে জবাই করে আমরা মাংসটাকে ভাগ করে নিব। তো গরুটাকে বাঁধা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে গরুটা জবাই শেষ করা হলো এবং এই গরুটাকে এখন কাটা হবে এবং কেটে মাংসগুলাকে পিস পিস করে ভাগ করা হবে। আর আর হ্যাঁ, এই গরুটার সাথে 2টা ছাগলও আছে। যারা গরুর মাংস খেতে পারে না তাদের জন্য ছাগলের ব্যবস্থা করা হয়েছে। এই গরুটা জবাইয়ের পরে ছাগলদেরও জবাই করে মাংসগুলো ভাগ করা হবে। এর মধ্যে আমার এই ভাগ্নে আবার ছাগলের সাথে আবার দুষ্টামি শুরু করছে। ছাগলের সাথে মারামারি করার চেষ্টা করছে। ছাগলের গায়ে শক্তি বেশি নাকি তার গায়ে শক্তি বেশি, দেখুন। দুষ্টামিও করতেও কম যায় না। এইভাবে চলছে আজকের আমাদের দিনটি। এক অন্যরকম ভাবে আমাদের ভিতরে ঈদের আমেজটা কাজ করছে। এরপরে গরু জবাই দেওয়ার পরেই গরু ছেলাছেলির কাজ চলছে এবং এই পাশে ছাগল দুটো জবাই করা হচ্ছে, যেন কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। কারণ সবাই রোজা আছে এবং রোজার মাসে সব কাজগুলো তাড়াতাড়ি করা দরকার। তাই জন্য ছাগল দুটো ওই পাশে জবাই করা হয়ে গেল। এইভাবেই চলছে আজকের আমাদের দিনটি। এইভাবেই সবকিছু পশু জবাই করা দিয়ে, মাংস কাটাকাটি দিয়ে সবকিছু দেখতে বেশ ভালোই লাগে। নিজেদের ভিতরে একটা অন্যরকম আনন্দ অনুভূতি কাজ করে, যেটা বলে বোঝানো যায় না। এই পাশে ছাগল জবাই দিয়ে এবং ছাগলের মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে। সবাই অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছে, যাতে কোনো মতে কোনো রকম ভাবে দেরি না হয়। এই তো গরু কাটা প্রায় শেষের দিকে। এখান থেকে মাংসগুলো পিস পিস করে ওজন করে সবাইকে প্যাকেটে করে ভাগ করে দেওয়া হবে। এইভাবে শেষ হয় ঈদের আগে আমাদের একটা গরুর মাংসের সমিতি। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।